এটা অ্যাকচুয়ালি সেরকম কোনো ভ্লগ নয় যেটা আমি সচরাচর বানিয়ে থাকি রোজের রোজ। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যেটা কদিন ধরে আমার মাথার মধ্যে ঘুরছে কিন্তু বলে উঠতে পারছি না। তো আমি ভাবলাম যে মোটো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা দরকার। তার আগে ইন্ট্রো দিয়ে নেওয়া যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চড়েল লাইফ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম রাজরহাট নিউ টাউন। এখন আমি রয়েছি আমাদের পাড়ার এলাকায়, নপাড়ায়। আর এখান থেকে যাব হচ্ছে রাজারহাট চৌমাথা। ব্যাপারটা হচ্ছে যে আজকের যে ভিডিও তার টপিক সিগন্যালটা পার করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা যারা ফেসবুকে আমার সঙ্গে রয়েছো বা যারা ইনস্টাগ্রাম আমাকে ফলো করো তারা জানবে যে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম গত সপ্তাহে। তার আগের সপ্তাহে কী হয়েছে, একজন বাইকার লাদাখ যাচ্ছিলেন। তো তিনিও বাঙালি কি সেটা বড় কথা নয়, তিনি লাদাখ যাচ্ছিলেন এবং যাওয়ার রাস্তায় তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান। খুব একটা মর্মান্তিক ব্যাপার। তো ব্যাপারটা হয়েছিল কি, খুব সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা হবে, যাতে করে কি হয় তিনি সোজা গিয়ে একটা লরিতে ধাক্কা মারেন। ফুটেজটা আমার কাছে থাকলো আমি দিলাম না, কারণ আমি চাই না সে সমস্ত ফুটেজগুলো দিয়ে আমার ভিডিওটাতে রিচ বাড়াতে। ব্যাপারটা হচ্ছে কি, যেটার জন্য আজকের এই ভিডিওটা, আমি এটা নিয়ে অনেক রকমের মন্তব্য বা কমেন্ট সমস্ত দেখলাম, যেটা সবাই শেয়ার করছে এই ফুটেজটা ফেসবুকেতে। তো সেটা নিয়েও অনেকের আবার প্রবলেম রয়েছে। আজকাল যে কোনো রকম প্ল্যাটফর্ম, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আইদার তুমি ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, যে কোনো জায়গাতেই সবার আগে যে জিনিসটা ছড়ায় সেটা হচ্ছে নেগেটিভিটি। আর এই নেগেটিভিটির চক্করে পড়ে না অনেকেই এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। আজ থেকে ঠিক বছর দুয়েক আগে আমি যখন শুরু করেছিলাম ইউটিউবিং, তখন আমি ধরেই নিয়েছিলাম যে ভাই ইউটিউব করতে গেলে কন্টেন্ট যেরকমই তুমি বানাও না কেন, তোমার নেগেটিভ কমেন্ট আসবেই। আর এই নেগেটিভিটিটাকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মানে দেখো, সব কিছুরই ভালো দিক হয়, খারাপ দিক হয়, দুরকম মিলিয়েই চলে, আর তার মধ্যে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে আসল খেলা। তো এইরকমই কিছু নেগেটিভ কমেন্ট অনেকের ভিডিওতেই রয়েছে। তারপরে যে মেন কন্টেন্টটা, মানে এই যে মেন যে ভিডিও ফুটেজটা যেখানে এই অ্যাক্সিডেন্টটা হতে দেখা যাচ্ছে, সেখানে বেশ কিছু হাহা রিয়াক্ট দেখলাম বা অনেকের অনেক রকমের বিকৃত মেন্টালিটির কমেন্ট দেখলাম। তো এই জিনিসটা একদমই কি বলবো, বাঞ্ছনীয় নয়। বুঝতে পারছো, যে যাওয়া সে চলে গেছে, সে আর নেই আমাদের মাঝখানে। তো সেটাকে নিয়ে হাহা দেওয়া বা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তাকে মজার খোরাক করা, এটা নিতান্ত একটা পাগলের পরিচয় দেয় যে ভাই তোমার মেন্টালি প্রবলেম আছে। আর আরেকটা জিনিস কি, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে যে কাউকে একটা ফলো করা, সেটা আইদার হতে পারে কোনো ইউটিউবার বা যে কেউ, কাউকে ফলো করে চলবো এবং সে কি করছে, সে কিভাবে চলছে, সে তার লাইফটাকে কিভাবে এক্সিকিউট করছে, সেই সব কিছুকে আমিও আমার লাইফের মধ্যে করার চেষ্টা করব। এই ব্যাপারটা ভাই, সব কিছুর একটা পারফেক্ট টাইমিং হয়। তোমরা যেটা ভিডিওতে দেখছো 12 থেকে 14 মিনিট বা কখনো আমি ভিডিওতে 15-16 মিনিটের বেশি একটা ভিডিও বানাই। তো সেগুলো সাধারণত কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও হতে পারে বা ট্রিপ ব্লগ হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমি যেটুকু দেখাই ওই 15 থেকে 16 মিনিট বা 24 মিনিট বা 20 মিনিট, ওই টাইমটার সঙ্গে আমার লাইফের ওই অতটুকু টাইমই কিন্তু রিলেটেবল। বাদবাকি সময়টা আমরা কি করছি না করছি সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখাই না বা তোমরাও দেখতে পাও না, অবভিয়াস ব্যাপার। তো কারুর লাইফের ওই 10-15 মিনিট দেখে যদি মনে করো যে তার সারাটা লাইফ সেই রকম, এমনটা কিন্তু একদমই নয়। তবে তাও আমি চেষ্টা করি যে যতটা পারা যায় রিয়েলিস্টিক ব্যাপারটাকে বজায় রাখার। এমন নয় যে ভিডিওতে আমি একরকম আর রিয়েল লাইফে আর একরকম। এই যেমন ধরো, আমি ভিডিওতে বলি যে আমি স্মোকিং করি না বা কোনো রকম ঢুকুঢুকু দুষ্টু জল, এই সমস্ত আমার নেশা টেশা কিচ্ছু নেই। নেশা তো পরের কথা ভাই, কোনোদিনও লাইফে ট্রাইও করে দেখিনি। তো আমি কিন্তু রিয়েল লাইফেও সেরকম। আমি এরকম অনেক কাউকে দেখেছি যারা ভিডিওতে বলে এক আর কাজে করে এক। ভিডিওতে বাইকের টপ বক্সের ওপর লিখে রেখে দিয়েছে যে নো স্মোকিং, নো অ্যালকোহল। আমি সেই লোকটাকেই দেখেছি রাস্তার ধারে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। মানে বুঝতে পারছো হিপোক্রেসির লেভেল কতটা। তো এইরকম কাউকে দেখে তাকে কপি করতে যেও না। হতে পারে সে তোমাকে দেখাচ্ছে একরকম আর সে নিজে আর এক রকম। এইরকম কিছু জিনিস যেগুলো আমরা চট করে বিশ্বাস করে নিই যে হ্যাঁ ও যা বলছে, যা দেখছি সেটাই সত্যি, সেটাই সব কিছু, এর ওপরে কিছু হতে পারে না। তো এরকম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যাদের কন্টেন্ট আমার চোখে পড়ে মাঝে মধ্যেই, মানে এমন নয় যে ইদানিং, এর আগেও আমি দেখেছি তাদের ভিডিওতে থাম্বনেলে দেখা যায় যে 15 ঘন্টায় লাদাখ চলে গেছে, 16 ঘন্টায় পুরী চলে গেছে, দিল্লি থেকে পুরী গেছে 16 ঘন্টায়, বা দিল্লি থেকে মানালি ঢুকেছে 5 ঘন্টায়। তো এই ধরনের কন্টেন্ট আমরা অনেক সময় দেখতে পাই এবং সেই সমস্ত কন্টেন্টগুলো দেখে আমরা ভাবি যে আমরাও পারবো করতে বা আমরাও চাইলে এই সমস্ত করতে পারি। অনেকেই আছে দেখেছি যারা কমেন্ট এসে এবং আমাকে বলে যে ভাই 40-50-এ বাইক চালাচ্ছ, কি করছো, আমাকে দিলে এরকম বাইক আমি 100-এ ছোটাতাম। তো ছোটাও না, তোমাকে কে বারণ করেছে?
যা দেখবে তাই যদি বিশ্বাস করে নাও তাহলে তোমার মতন মানে কি বলবো, তোমার এখনো পোগো দেখার বয়স। আর এরকমভাবে ম্যানিপুলেট করার মতন লোকজন আজকালকার দিনে প্রচুর পাওয়া যায়, সেটা আইদার সোশ্যাল মিডিয়ায় হোক বা রিয়েল লাইফে হোক, প্রচুর পাওয়া যায়, প্রচুর। আমাকে ফোন করেও অনেক সময় অনেকে বলেছে যে ভাই আমার কাছে আয়, আমি তোকে বাইক চালানো শেখাচ্ছি। আমার কখনোই মনে হয় না যে এই সমস্ত কথাগুলোতে কান দেওয়ার দরকার আছে বলে। তোমার লাইফ, তোমার রুল, আর সেটার ওপর ভিত্তি করে তোমার কমফোর্ট জোন মনে হয় যে জিনিসটাকে, সেটার ওপর এক্সিকিউট করো, নিজের টাইমটাকে নিজেকে সেইভাবে তৈরি করো। তোমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করতে চেও না। আর কমফোর্ট জোন মানে এই নয় যে বাড়িতে শুয়ে ল্যাদ খাবো, পায়ের ওপর পা তুলে দিয়ে ফোন ঘাঁটবো, ওটাকে কমফোর্ট জোন বলছি না। যেটা তোমার অ্যাকচুয়ালি মনে হয় যে হ্যাঁ আমি এই জায়গাটায় নিজের প্রতি নিজে স্যাটিসফাইড, সেটার ওপর থাকো, সেটার ওপরেই নিজের কাজ করো। তার বাইরে বাড়তি কিছু ট্রাই করার চেষ্টা করো না, কারণ সেটাতে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এখান থেকে ভাইজ্যাক যাওয়ার সময় বলো বা এখান থেকে পুরী যাওয়ার সময় আমরা কিন্তু রাত জেগে বাইক চালিয়েছি। তার মানে এই নয় যে আমরা রেস্ট না নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু যথেষ্ট ঘুমিয়ে নিজেদের মনকে, নিজেদের ঘুমকে কমপ্লিট করে স্যাটিসফাইড করে দেন আমরা বেরিয়েছি। আমরা যখন রেস্ট নিতে দাঁড়িয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আমরা যখন কিছু খেতে দাঁড়িয়েছি, চা খেতে দাঁড়িয়েছি, নিজেদের ঘুম কাটানোর জন্য দাঁড়িয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। মানে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সমস্ত কিছুর বাইরেও একটা লাইফ আছে একটা মানুষের, সেই লাইফটা হচ্ছে একদম পার্সোনাল, একদম ব্যক্তিগত, যে জিনিসটা আমি সচরাচর ভিডিওতে নিয়ে আসি না তোমাদের সামনে। তো আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখো এবং সেখানে কখনোই অন্যের কথায় ম্যানিপুলেটেড হয়েও না। কে কি বললো, কে কি করলো, তাতে তোমার অ্যাকচুয়ালি কিছু কিন্তু যায় আসে না। আজকে তোমাদের অনেকের মনে হতে পারে যে এরকম একটা বাইকের ওপরে বসে এরকম লেকচার দেওয়া খুব ইজি। যখন আমি শুরু করেছিলাম ইউটিউবিং বা ভিডিও এই সমস্ত ব্লগিং, তখন আমি অত কিছু ভেবে কথা বলতাম না। আমার যেটা মনে হতো, আমার যেটা মনে হতো যেটা বলা দরকার এটা বলে দিলাম, যখন মনে হলো যেটা বলার নয় বললাম না। মানে আমি আমার মতন চলতাম, একদম বেখেয়ালি বলতে পারো। তারপর যখন একটু একটু করে তোমাদের কমেন্ট বাড়লো, যখন তোমাদের একটু একটু করে ভালোবাসা আমার প্রতি বাড়তে লাগলো, আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করতে লাগলো, ভিউজ আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন গিয়ে অনেক কিছু ভেবে কথা বলতে হয়। একটা কথা যদি এদিক থেকে এদিক বলি তাহলে গিয়ে কিন্তু ওটা নিয়ে অনেক রকমের কথা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনের চাহিদা আলাদা, দাবি আলাদা, তাদের স্কিল আলাদা, তাদের প্রয়োজন আলাদা, সব কিছু আলাদা আলাদা। এই সমস্ত কিছু আলাদা জিনিসের মধ্যে কখনোই এটা খুঁজতে যেও না যে এর সাথে এর কী কী মিল আছে, কী কী অমিল রয়েছে। হতে পারে কেউ নিজের বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ কারো বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কেউ একা একাই ঘুরে বেড়াচ্ছে। তো এটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার। কেউ যদি ঘুরে বেড়ায় তাহলে সেটা তার পয়সায় ঘুরছে, সে নিজের পয়সা না ঘুরলে সে তার বাবার পয়সায় ঘুরলে সেটা তার বাবার পয়সায় ঘুরছে। ভাই তোমার বাবার পয়সায় তো ঘুরছে না, তো সেই নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু ফ্যাক্ট। 10টা যদি পজিটিভ কমেন্ট আসে তার মধ্যে একটা নেগেটিভ কমেন্ট কিন্তু তোমার দফা রফা করে ছেড়ে দেয়। মানে এটা হয়, অ্যাজ আ ক্রিয়েটার আমি ফিল করতে পারি। ইপসিতা আমার অনেক দিনের চেনে আনা, তো ওর সাথে হামেশাই কথা হয়। এই কদিন আগেই ওর সাথে কথা হচ্ছিল। মেয়েটা একা কন্যাকুমারী ঘুরে এসছে, তার ভিডিওতে কিছু লোকজন নেগেটিভ কমেন্ট করছে যে হ্যাঁ তুমি একা বেরিয়ে পড়েছো, এটা ওটা সেটা। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। কেউ যদি একা যেতে চায়, কেউ যদি উড়তে চায় তাহলে উড়ুক না, তুমি ওড়ার চেষ্টা করো, তুমিও টাকা জমাও, তোমাকে কেউ তো বারণ করেনি যে ইনকাম করো না। যদি মনে হয় যে এই লোকটা বা এই ছেলেটা বা এই মেয়েটা একটা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর পয়সা হয়ে গেছে, তুমিও কামাও, তোমাকে কেউ তো বারণ করেনি যে তুমি পয়সা কামাতে যেও না। তোমার পয়সা তুমি কামাও, তোমার জীবন তুমি কীভাবে উপভোগ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ এটাও ঠিক যে সোশ্যাল মিডিয়ায় থাকলে 5 রকম লোকজন কমেন্ট করবে, সবার পেটে তো আর বিরিয়ানি হজম হয় না, তা তো সেক্ষেত্রে সেই সমস্ত কমেন্টগুলোতে মন দেওয়াটাও যেমন আমাদের পক্ষে সম্ভব নয় সব সময়। তো সেরকম অনেক সময় রিপ্লাইও করে উঠতে পারি না, তাও আমি চেষ্টা করি যে সবার কমেন্টে মোটামুটি একটা রিপ্লাই করার, যাতে তোমাদের সঙ্গে আমার একটা ইন্টারাকশান হয়। আর এছাড়া তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, তাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের মধ্যে কী চিন্তাভাবনা চলছে। অনেক সময় এরকম কিছু কমেন্ট আসে যেখানে মানে আমি বুঝতে পারি যে এটা খিল্লি হচ্ছে, তো সেই খিল্লিটাকে আমিও খিল্লির মতন করে রিপ্লাই দিই বা ব্যাপারটাকে আমি সেইভাবে নেওয়ার চেষ্টা করি। আজকের এই মতামতগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওই একটাই কথা বলার, কখনো ডিমোটিভেটেড হয়ে পড়ো না কারোর কথা শুনে। লাইফে অনেকে অনেক কিছু বলবে, সেটা সামনাসামনি বলুক বা সোশ্যাল মিডিয়ায় বলুক, অনেক কিছু বলবে। তোমার চেহারা নিয়ে বলবে, তোমার লুকস নিয়ে বলবে, তোমার হাব ভাব, তোমার কথা বলা, তোমার লাইফস্টাইল, তুমি কি খাচ্ছ সেই নিয়ে লোকে কথা বলবে, অথচ তুমি তোমার পয়সায় খাচ্ছ, তুমি তার পয়সায় খাচ্ছ না, এটা মাথায় রাখবে। সো এটুকুই জ্ঞান দেওয়ার ছিল তোমাদেরকে। বাকি তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে এ বিষয়ে বা এই রিলেটেড টপিকের ওপর, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর
এখন আমি আসছি হচ্ছে সৌরভদের বাড়ি। ওর জন্য কিছু নিয়ে এসেছিলাম ভাইজ্যাগ থেকে আসার সময়, সেগুলো ওকে দেওয়া হয়নি এখনও পর্যন্ত। আর কালকেই ছেলেটা ফিরেছে ব্যাঙ্গালোর থেকে, অফিসের কাছেও গেছিলো, তাই রিসেন্টলি দেখাও হয়নি ওর সাথে। ঠিক আছে, চলো ওর বাড়িতে যাই, গিয়ে তারপর ওর সঙ্গে কথা বলবো, গল্প গুজব করবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে তোমাদের নোটিফিকেশান চলে আসে আমার পরের ভিডিও আসলে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।